বন্ধু আজকে আশিকে সামনে বেঞ্চিতে বসে দেওয়া যাবে না, যদি কথা কয় তাহলে ওদের মারবে দিদি সব বন্ধু। আসে না? Yes, sir. Yes, sir. বাংলা পাঠে বের করো তো। আসসালামু স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হলো কেন? বসো বসো। স্যার ওই হাসিবুল আমি স্কুলে আসার কালে আমার যে শার্টের বুতন ছিল তাই আমি বাড়ি যেয়ে শার্টের বুতন সেলাই করে স্কুলে আসি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি বিষয়টা। বসো বসো বসো। আচ্ছা, তুমি ওর শার্টের বোতাম ছিঁড়াও কেন? স্যার অতি সবসময় সামনে বসে, আমি সামনে বসবো অতি প্রত্যেকটা দিন সামনে বসে, তার জন্য আমি ওর বুতন ছিঁড়ছি। তুমি জানো আমাদের ক্লাসের ফার্স্ট বয়, ওর সাথে বিয়াদবি করছো আপা। ও তো সামনেই বসবে। তোমারে বেতনে ঘাত করলাম না আমি। তুমি ক্লাসের বাইরে যায় এক পায়ের উপরে কান ধরে দাঁড়ায় থাকো। যাও। লকাই কই গেলি? আমি গন্ধে যাবো, কই গেলি? আরামদাদাটা গেল তো। এই তুই স্কুল থেকে বাড়ি আসলি কেন? তোর বই কো, খাতা কো? মালিক মাস্টার না মানে মারছে। মালিক মাস্টার তোরে মারছে? মালিক মাস্টার এত বড় সাহস আমার ছেলেকে হাত দিছে? এই লকাই করে তুই করে বছর করে দেখিস আমি যাচ্ছি স্কুলে। তুই আমার ছেলে, তোর গায়ে হাত দিছে, তোর কান ধরে দাঁড় করেছে, মাস্টারের কান ধরে আজকে দাঁড় করাবো। কত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? হেডমাস্টার সাহেব, আপনার কোন শিক্ষক আমার সন্তানকে শাস্তি দিয়েছে? আপনাকে ডাকেন। মাদর সাহেব, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? বসে না, বসেন বসেন, বেশ দেখতেছি বিষয়টা, বসে না। আচ্ছা ঠিক আছে হেডমাস্টার সাহেব, আমি বসলাম, আপনি বিষয়টা দেখেন। স্যার, আশিক তো আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীতে ফার্স্ট বয়। ওই স্কুলে আসার সময় ওই মহাজন সাহেবের ছেলে ওর সাথে বিয়াদবি করে ওর জামার ছিঁড়ে ফেলাইছে, এই জন্য আমি ওকে শাস্তি দিয়েছি। মহাজন সাহেব, শুনলেন তো বিষয়টা? একটা ছেলেকে শিক্ষা জীবন থেকে তার বেয়াদবি শিক্ষা দেওয়া যায় না, এজন্য একটু শিক্ষার জন্য একটু ওতে শাস্তির ব্যবস্থা করতে হয়। মহাজন সাহেব, আপনার এই ছেলেটা স্কুলে তো অনেক ছেলেগুলো আমরা পড়াশোনা করাই, এই ছেলেটা যে কত নালিশ সালিশ আমাদের সহ্য করা লাগে এটা মহাজন সাহেব আপনি জানেন না। আপনি বিরক্ত হয়ে যাইতেন যদি আপনি এগুলো দেখতেন। আমরাও যতটুকু যা করলে না করলে হয় না, শাসন ততটুকু আমরা করব। আপনি একটু বইলে বুঝিয়ে শাসনের মধ্যে রাখেন। ছেলে যদি মানুষ করতে চান। বিয়াদব মানে আমার ছেলে বিয়াদব মাস্টার সাহেব? আমি তো জানি আমার ছেলে কি। আরে 2 টাকা একটা শার্টের জন্য আমার ছেলেকে মাস্টার শাস্তি দিছে। জানেন আমি কে? এইরকম 200-400 শার্ট আমি প্রতিদিন কিনে আপনাকে দিতে পারি। আমাকে বলতেন, আমি ওর শার্ট কিনে দিতাম। আর আপনাদের মতো টিচারদেরকে আমি বাড়িতে নিয়ে পড়াইতে পারি। আমার ছেলেকে একটা শার্টের জন্য শাস্তি দিয়েছেন, আমি আপনাদেরকে দেখে নিব। আর তুই এখানে আর তোর পড়তে হবে না, আমি তোরে ভালো স্কুলে ভর্তি করে দেবো। আরে মাস্টারকে আমি দেখে নেব। আর দেখেছেন স্যার, অর্থের গৌরবে কি ভুলে গেল, আমাদের কি সব অপমান করে গেল। আচ্ছা, মন খারাপ করেন না, থাক, এ নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো জানেন আমি মহাজনের বাড়ি কাজ করে খাই। আমি গরিব মানুষ, কাজ করে আমার সংসার চালাই, আর আমার ছেলেটা আপনার স্কুলে দিচ্ছে। স্যার, আমার ছেলে ছাড়া আর আমার কোনো সম্বল নাই স্যার। তাই আমার ছেলেরা আপনার খেয়াল রাখেন, যদি ওরে শাসন করার দরকার হয় একটু শাসন করেন স্যার। ওই মানুষের মতো মানুষ করেন স্যার। প্রয়োজন বোধে স্যার ওরে মারিয়েন, তবু আমার ছেলেটারে মানুষ করেন স্যার, একটু শাসন করেন স্যার। আমি কিচ্ছু বলবো না স্যার। দেখেন মুরব্বী, আমরা যারা শিক্ষক আছি আমরা সর্বদাই চেষ্টা করি যে একটা ছেলে যাতে মানুষের মতো মানুষ হয়, কিন্তু এর প্রধান শিক্ষা হলো পিতামাতা। আপনি সবসময় আপনার ছেলেকে সেইভাবে শিক্ষা দিবেন। আমরা এখানে আমাদের শ্রেণী ভিত্তিক যে শিক্ষাগুলো আছে ইনশাল্লাহ আমরা সেইভাবে চেষ্টা করব যাতে ও মানুষের মতো মানুষ হয়। আপনি আমাদের জন্য দোয়া করবেন মুরব্বী।
জি। যাতে আমরা আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি। রগাই ভাই 2 বস্তা সিমেন্ট আর জিআইটা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই রিক্সা হাই রিক্সা চলো মোবিল খেতে যাবো। আরে মহাজন সাহেব আপনি আপনার কি অবস্থা? আর ভাই বললো না, আমার ছেলেটাকে আদর করতে করতে আমি বাদর বানিয়ে ফেলেছিলাম। ছেলেটা আমার জীবনটাকে তছনছ করে ফেলছে। কি একটা অকাম করছিল, একটা মামলা হয়েছিল, সেই মামলায় জমি জমা সব বিক্রি করে দিছি। ছেলেটা এখন ঢাকা শহরে আছে, বিয়ে শাদী করছে, গার্মেন্টসে চাকরি করে। আমি তো বাড়িঘর সব বিক্রি করে দিছি, এখন এই রিক্সা চালাই খাই। সবই নসিব, ভাগ্যের কপালের দোষ। আজকে ছেলেটা যদি মানুষ করতে পারতাম, আজকে যদি ছেলেটাকে এত আদর না করে শাসন করতাম, তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। লক্ষণ সাহেব, তোমার ছেলেটার কি অবস্থা? মহাজন সাহেব আল্লাহ আমার দিক তাকাইছে, আমার ছেলে বড় একটা চাকরি করে। আল্লাহ তোমার দিন ঘুরেছে, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পেরেছো, আলহামদুলিল্লাহ। আব্বা তুমি কার সাথে কথা বলো? তো মহাজন কাকার সাথে কথা বলতেছি। ও কাকা না, আচ্ছা আমি আসতেছি। বাবা বাবা এই তোর সেই মহাজন কাকা, ওনার বাড়ি কাজ করে তোর লেখাপড়া খরচ চালাইছি, আর তোর মুখে দুমুঠো ভাত তুলে দিছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, তোমার বাবার কষ্টটা তাহলে দূর হয়েছে, তুমি মানুষ হইতে পারছো। আমার ছেলেটা তো মানুষ ছিল না।